দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আইপিএল নিয়ে মাথা নষ্ট, আইপিএল নিয়ে অনেক ধরনের চিন্তাভাবনা, অনেক কথাবার্তা, কাকে রিটেন করা হচ্ছে, কাকে ছেড়ে দেওয়া হচ্ছে, কাকে রিটেন করা উচিত ছিল। তো এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। সবার আগে ঋষভ পান্থকে দিয়ে শুরু করি। 2 দিন 3 দিন আগে ঋষভ পান্থ তার ফেসবুক পোস্টে একটা কমেন্টস করেছেন যে আহ, আমি কি নিলামে সোল্ড হব কি না, কিংবা যদি আমি সোল্ড হই তাহলে আমার প্রাইসটা কত হতে পারে। তো এর আগে নিয়ে ঋষভ পান্থকে নিয়ে একটা কথা হয়েছিল যে ঋষভ পান্থ নাকি নিজে বলেছিলেন যে তিনি নাকি টাকার জন্য আসলে দিল্লি ছাড়েন নাই। বাট আমার কথা হচ্ছে তিনি আসলে কী কারণে দিল্লি টিমটা ছেড়েছেন, তাহলে আমি সেটা জানি না, আমি বলতে পারবো না। কারণ আম, এরকমটা বলা হচ্ছে যে হয়তোবা ঋষভ পান্থকে দিল্লির ক্যাপ্টেনের জন্য চিন্তা করা হয়নি, অন্য কাউকে ক্যাপ্টেন বানানোর জন্য চিন্তা করা হয়েছিল। দ্যাটস ওয়াই ঋষভ পান্থ হয়তোবা দিল্লি ছেড়ে দিয়েছেন জাস্ট ফর ক্যাপ্টেন্সি। অ্যাজ ফার অ্যাজ এটাই এটাই বোঝা যাচ্ছে। বাট ঋষভ পান্থের যে পোস্ট, সেই পোস্ট দেখে আবার আমার মনে হচ্ছে যেন টাকার জন্য এই ঋষভ পান্থ দিল্লিকে ছেড়ে দিয়েছেন। এটা আমার মনে হচ্ছে, কারণ যদি সেটা না হয় তাহলে আপনি ফেসবুকে এটা পোস্ট করতে পারেন না যে আমি কি নিলামে বিক্রি হব কি না, কিংবা আমি যদি বিক্রি হই তাহলে আমার রেট কত হতে পারে। তো সেটা নিলামের দিনই বোঝা যাবে দর্শক। তবে এটা সত্যিকার অর্থে এটা আমি বলে দিচ্ছি যে আমার কাছে মনে হয় ঋষভ পান্থ 20 কোটি তো হবেই ভাই, 20 কোটির উপরেও চলে যেতে পারে ঋষভ পান্তের এইবারের আইপিএল নিলামের ঋষভ পান্তের যেই রেটটা হতে যাচ্ছে সেইটা। তো ঋষভ পান্তের সাথে সাথে আমি আরও কয়েকজনকে নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে অলরেডি নিকোলাস পুরানকে কিন্তু একটা টিম মানে 21 কোটি রুপিতে কিনে নিয়েছে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে ঋষভ পান্তের যেই প্রাইস, সেটা কোনো দিক দিয়ে আপনার নিকোলাস পুরানের চাইতে কম হবে না। আর এই জিনিসটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে গত বছর যে মিচেল স্টার্ককে যে 24 কোটি রুপিতে আপনার কেকেআর কিনেছিল, এইবার উইকেট কিপার ব্যাটসম্যানের প্রাইস সর্বোচ্চ রেট হবে। এটা বলে দিচ্ছি, এটার কারণ আছে। উইকেট কিপার ব্যাটসম্যানের প্রাইস যে সর্বোচ্চ হবে সেটা হচ্ছে ঋষভ পান্থ হচ্ছে একটা কারণ। দ্বিতীয়ত জস বাটলার কেউ কিন্তু আসলে রিটেন করে নাই, রাজস্থান রয়্যাল ছেড়ে দিয়েছে। তবে জস বাটলারকে রিটেন করার দরকার ছিল। কারণ হচ্ছে জস বাটলার দেখেন এখন আবুধাবিতে টি10 লিগ চলতেছে, সেখানে 2টা ম্যাচ অলরেডি খেলছে। জস বাটলার কি করছে, একটা ম্যাচে আপনার 24 বলে 62, আর একটাতে 22 বলে 60। এই জিনিসগুলো কিন্তু আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা দেখতেছে, দে আর ফলোয়িং দিস টুর্নামেন্ট। তো এইখানটাতে তারা ফলো এই কারণেই করতেছে যে টি10 একজন প্লেয়ার এত ভালো খেলছে, টি20 তো অবশ্যই আরও বেশি সময় পেলে স্কোরটাকে আরও বড় করতে পারবেন। তো কী ধরনের মারমুখী ব্যাটসম্যান, কী ধরনের ডেঞ্জারাস ব্যাটসম্যান জস বাটলার, সেটা আমরা সবাই জানি। তো তার সাথে আলাপ আলোচনা করে আমার কাছে মনে হয় রাজস্থানের জস বাটলারকে রেখে দেওয়ার দরকার ছিল। তো এটা মাথায় রাখবেন যে দর্শক, ঋষভ পান্তেরও যদি রেট অনেক বেশি উঠে থাকে, সাথে সাথে জস বাটলারকে অনেক বেশি প্রাইস দিয়ে কিনতে হবে, যেই টিমই হোক। পার্টিকুলার আরেকজন উইকেট কিপার ব্যাটসম্যানকে নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ফিল সল্ট। ইংল্যান্ডেরই ওপেনার ব্যাটসম্যান ফিল সল্ট, সেও কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান, ভেরি মাচ মানে ডেঞ্জারাস ব্যাটসম্যান, ক্যাপাবল আছেন, মানে একাই ম্যাচটা বের করে দেওয়ার মতো এরকম ক্যাপাবিলিটি আপনার ফিল সল্টের মধ্যে আছে। গত সিজনে আপনার কেকেআরের হয়ে খেলেছেন, কেকেআর চাইলেই রিটেন করতে পারতো ফিল সল্টকে। আমার কাছে মনে হয়েছে যেন কেকেআরের এটা খুবই একটা বাজে ডিসিশন ছিল ফিল সল্টকে ছেড়ে দেওয়া। কারণ আপনি দেখেন কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজের সাথে যে ট্যুরটা গেল, সেইখানটা তো ফিল সল্টের একটা সেঞ্চুরি আছে, তার আগেও আর একটা সেঞ্চুরি হয়েছে এই আইপিএলের পরপরই। মানে ফিল সল্ট পুরা ধত্তর একটা ব্যাটিং ফর্মে আছেন, ঠিক আছে। তো ফিল সল্টকে রিটেন করার দরকার ছিল কেকেআরের, কারণ এমন না যে ফিল সল্ট লাস্ট সিরিজটা বেশ একটা খারাপ খেলছে, সেইখানে তারা রিটেন করে রাখে আসলে সুনীল নারায়ণকে, অ্যান্ড্রু রাসেলকে। আমার কাছে মনে হয় যেন সুনীল নারায়ণকে রেখে দিল, অ্যান্ড্রু রাসেলকে তারা ছাড়তেই পারতো। সেইখানে ফিল সল্টকে যদি তারা রেখে দিত, আমার কাছে মনে হয় কেকেআরের জন্য অনেক ভালো একটা ডিসিশন হইতে পারতো। বাট যাই হোক, যেহেতু সেটা হয় নাই, সেটা নিয়ে আলাপ আলোচনা করা যাচ্ছে না। বাট দেখার মতো বিষয় থাকবে তিনটা, আমি নজর রাখবো এই তিনজন উইকেট কিপার ব্যাটসম্যানের উপরে। এক হচ্ছে আপনার ঋষভ পান্থ, দ্বিতীয়ত জস বাটলার, আর তৃতীয়ত হচ্ছেন ফিল সল্ট। এই তিনজন পার্টিকুলার উইকেট কিপার ব্যাটসম্যানের প্রাইস এবার ডেফিনেটলি এবারের আইপিএলও অনেক বড় ধাক্কা দিতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিদেরকে। আমার কাছে মনে হয় যেন এই তিনজনের জন্য বেশ ভালো একটা লড়াই জমে উঠবে
যখন তাদের নামটা নিলামে ডাকা হবে। অ্যান্ড আই এম ভেরি মাচ এক্সাইটেড টু উইটনেস দ্যাট অকশন অন দ্যাট পার্টিকুলার ডে। তো দর্শক, আপনাদের কি মনে হয় আমি যে ৩ জন প্লেয়ারের কথা বললাম, বিশেষ করে এদের মধ্যে সবচাইতে বেশি রেট কার উঠবে, কে প্রতিদ্বন্দ্বিতায় বেশি এগিয়ে থাকবে, আর কার বেস্ট প্রাইস কত আছে, মানে সেটা তো আপনারা আমার থেকে ভালো জানেন। আর সর্বোচ্চ কত উঠতে পারে, তাদেরকে কেনার জন্য ফ্র্যাঞ্চাইজিরা কত টাকা পর্যন্ত নিয়ে নামতে পারে, সেটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।